হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু SIPL ওয়েব ক্রিয়েশনস। আমি আপনাদের বন্ধু আশিস, আর আজকে আমি আপনাদের জন্য আবার নিয়ে এলাম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিএইচডি অ্যাডমিশন প্রোগ্রামের ব্যাপার নিয়ে। তো বন্ধুরা, অলরেডি 19 এপ্রিল পিএইচডি অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ধরে তুলে দেখাবো যে কিভাবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে, আর যাবতীয় যা যা তথ্য আছে সব কিছুই আমি তোমাদেরকে আজকের ভিডিওতে ধরে তুলে দেখাবো। তো বন্ধুরা, সবার আগে যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে এরকম অনেক অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, শুরু করার আগে সবার আগে তোমাদেরকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিএইচডির অ্যাডমিশন যে ওয়েবসাইটটা আছে সেখানে যেতে হবে। তো সেখানে গুগলে তোমরা এখানে সার্চ করে নেবে, সেটা হলো wbnsoudmissions.com। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছ, এই লিঙ্কে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এরকম একটা ওয়েবসাইট তোমাদের খুলে যাবে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। আর এখানে অনেক রকম বক্স দেখছো, এই বক্সের মধ্যে যে 3 নম্বর যে বক্সটা দেখছো পিএইচডি, এতে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে একটা পেজ খুলে গেছে, যেটা উপর ইউআরএল তোমরা দেখতে পাচ্ছ phd.wbnsoudmissions.com। তো তোমরা চাইলে এই ইউআরএলটা দিয়েও ডাইরেক্ট আসতে পারো তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য। আর এখানে দেখো নিচে কিছু ইম্পর্টেন্স, কিছু ডেটস দেওয়া আছে আর কিছু লেখা আছে, সেটা তোমাদেরকে জাস্ট পড়ে বলে দিচ্ছি। PhD online application system will be available for use on and from 19/4/2022 10 a.m. Access to this website will be blocked on 7th May 2022 at 4 p.m. তার মানে 19 এপ্রিল 2022 থেকে সকাল 10টায় এই পিএইচডি এর অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস চালু হয়েছে, আর এইটা চলবে আগামী 7ই মে বিকেল 4টে অবধি। পিএইচডি অনলাইন ফিস পেমেন্ট 19/4/2022 সকাল 10টা থেকে নিয়ে 7 তারিখ মে মাসে বিকেল 4টে অবধি। কোনো অফলাইন পেমেন্ট নেই, যা করতে হবে তোমাদেরকে জাস্ট অনলাইন ফিস পেমেন্ট করতে হবে। এরপরে আসছে ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন 11/5/2022 টু 12/5/2022 ডিউরিং অফিস আওয়ার্স। তার মানে তোমরা যখন অনলাইন ফর্ম ফিল আপ করবে, অনলাইন ফর্ম ফিল আপ করার পর তোমাদেরকে রেলেভেন্ট আর সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে ইউনিভার্সিটি যেতে হবে ওখানে ভেরিফিকেশন করানোর জন্য। মানে হচ্ছে যখন তোমরা অনলাইনে সবকিছু ফিল আপ করে নেবে অ্যাপ্লিকেশন ফর্ম, তো তার রেলেভেন্ট ডকুমেন্টস আর সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে ইউনিভার্সিটিতে 11 তারিখ থেকে নিয়ে 12 তারিখ ডিউরিং অফিস আওয়ার্স এর মধ্যে তোমাদেরকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সল্টলেকের যে হেডকোয়ার্টারটা আছে সেইখানে তোমাদেরকে ওখানে যেতে হবে, গিয়ে তোমাদের ওখানে সবকিছু ভেরিফাই করতে হবে। তো এখানে দুটো বক্স দেখতে পাচ্ছ, ক্লিক হিয়ার ফর পিএইচডি অ্যাডমিশন আর রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্টস লগইন। তো এই ক্লিক হিয়ার ফর পিএইচডি অ্যাডমিশনে তোমরা এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে, আর এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে আছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনস আর অনলি রেজিস্টার্ড ক্যান্ডিডেটস লগইন। তো সবার আগে তোমাদেরকে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার জন্য যা যা লাগবে, সব যে স্টেপসগুলো লাগবে সেটা হচ্ছে রেজিস্টার অনলাইন, ভেরিফাই করতে হবে মোবাইল আর ইমেল আইডি, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে ডকুমেন্ট স্ক্যান করে তোমাদেরকে সেটা আপলোড করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, তারপরে প্রিন্ট আউট নিতে হবে যা যা তুমি এখানে রেলেভেন্ট যা যা তুমি এখানে সাবমিট করেছো তার সবকটারই এক কপি করে তোমাদেরকে প্রিন্ট আউট নিতে হবে। তারপরে ওয়েট করতে হবে ইউনিভার্সিটি থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড ফর্ম সাবমিশন। তো চলো সবার আগে রেজিস্টার করা যাক। তো রেজিস্টার ক্লিক করার পর এরকম আরেকটা পেজ খুলবে, আর এখান থেকে জাস্ট স্টেপ দিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে। সেখানে যেটা একটা অনলাইন রেজিস্ট্রেশন, ভেরিফাই মোবাইল এন্ড ইমেল, অ্যাপ্লিকেশন ফর্ম, ডকুমেন্টস আপলোড, ফিস পেমেন্ট, প্রিন্ট ডাউনলোড। আর এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে, তো তোমরা সেই ইনস্ট্রাকশনসটা পড়ে নিও। এখানে দেখো এখানে একটা চেকবক্স আছে, এই চেকবক্সে ক্লিক করে ক্লিক হিয়ার টু প্রসিড করবে। তো প্রসিড করার পর এরকম একটা পেজ খুলবে, রেজিস্ট্রেশন পেজ। আর সবার আগে আমি বলে দিই, এখানে আমি যা যা কিছু রেজিস্ট্রেশন করব এখন সেগুলো জাস্ট ডামি ডেটা। তো তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য যে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে কি প্রসেসে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। তো এখানে যা ডেটা আমি এখন ফিল আপ করবো সবকিছু ডামি ডেটা। তো সবার আগে পার্সোনাল ডিটেলস আসছে, ওখানে আসছে স্যালুটেশন, এখানে মিস্টার মিসেস মিস যেটা তোমাদের আছে সেটা তোমরা নিয়ে নেবে। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। ফার্স্ট নেম কম্পালসারি। এবার দেখো সবকটাতে অ্যাস্টেরিক্স দেওয়া আছে, অ্যাস্টেরিক্স মানে হচ্ছে লাল লাল করে যে অ্যাস্টেরিক্স দেওয়া আছে, যে এইসব ফিল্ডগুলো সব ম্যান্ডেটরি, ওপরেও লেখা আছে সেটা। তো আমি জাস্ট টাইপ করছি ডেট অফ বার্থ, তোমাদের যেটা আছে সেটা তোমরা দিয়ে দেবে।
জেন্ডার দিয়ে দেবে। ব্লাড গ্রুপ তোমরা যদি জানো অবশ্যই দেবে, যদি না জানো তো জাস্ট অ্যাজ ইট ইজ ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে যেরকম আছে। আধার নাম্বার যেটা আছে তোমরা সেটা দিয়ে দেবে। গভর্নমেন্ট আইডেন্টিফায়ার তোমাদের মধ্যে দেখো তিনটে অপশন আছে, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। তিনটের মধ্যে যে কোনো একটা তোমরা সিলেক্ট করে তার রেলেভেন্ট আইডেন্টিফায়ার নাম্বার তোমাদেরকে দিতে হবে। ক্যাটাগরি জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি। এবার এখানে একটা জিনিস বলার আছে, যদি তোমরা জেনারেল ক্যাটাগরি হও তাহলে কোনো কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে না, বাট ইন কেস যদি তুমি এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি যদি সিলেক্ট করো তাহলে তার কিন্তু রেলেভেন্ট আর সাপোর্টিং ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু ক্যারি করে ভেরিফাই করতে নিয়ে যেতে হবে। যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট থাকো তাহলে জাস্ট জেনারেল, বাট আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এসসি সিলেক্ট করছি। ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল, যদি আদার স্টেট হয় আদার স্টেট সিলেক্ট করে নেবে। ম্যারিটাল স্ট্যাটাস যদি বিবাহিত থাকো তাহলে ম্যারিড, যদি না থাকো তাহলে আনম্যারিড দেবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান। রিলিজিয়ান এখানে তোমরা যে রিলিজিয়ান থেকে বিলং করছো সেটা তোমরা দিয়ে দেবে। ওয়েদার বিপিএল, তোমরা বিপিএল যদি হয়ে থাকো বা বিপিএল যদি হোল্ডার থাকো তাহলে ইয়েস করলে এখানে তোমাদেরকে বিপিএল নাম্বার দিতে হবে, উইচ ইজ কম্পালসারি। যদি না থাকো জাস্ট সিম্পলি এটাকে নো করবে, বাট আমি জাস্ট দেখানোর জন্য তোমাদেরকে এখানে ইয়েস করছি আর সার্টেন আমি একটা নাম্বার দিয়ে দিলাম। এবার আসছি ডিসেবিলিটি ডিটেলসে। ডিসেবিলিটি ডিটেলসে আসছে পার্সন উইথ ডিসেবিলিটি। ওয়েদার তোমরা যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকো তাহলে এটাকে ইয়েস করবে। ইয়েস করার পর এখানে ডিসেবিলিটি টাইপ দেবে। তো এই টাইপে তোমরা যে ডিসেবিলিটি থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা সিলেক্ট করে নেবে। যদি না থাকে তাহলে সিম্পলি নো করবে, বাট তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে ইয়েস করলাম, কারণ এইখানে যদি তোমরা ডিসেবিলিটি ইয়েস করে আসো তাহলে এরও কিন্তু রেলেভেন্ট আর সাপোর্টিং ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু ভেরিফিকেশন টাইমে শো করতে হবে। তো খুব ভেবে চিন্তে এই ফিল্ডগুলো ভরবে, আর এইগুলো কিন্তু নন এডিটেবল। ইন ফিউচার কিন্তু তুমি এইগুলোকে এডিট করতে পারবে না ওয়ান্স ইউ হ্যাভ সাবমিটেড দ্য ফর্ম। এবার নিচে আসি কন্ট্যাক্ট ডিটেলসে। এখানে আছে মোবাইল নাম্বার আর ইমেল। এবার মোবাইল নাম্বার আর ইমেলের জন্য তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এখানে তোমরা নিজস্ব ভ্যালিড মোবাইল নাম্বার আর ভ্যালিড ইমেল আইডি দেবে, কারণ এই দুটো মোবাইল নাম্বার ইমেলের মাধ্যমে কিন্তু তোমাদের কাছে সব রকমের ডিটেলস আর নোটিফিকেশন যাবে। ইনফ্যাক্ট ফর্ম ফিল আপ করার টাইমে কিন্তু তোমাদের কাছে এই মোবাইল নাম্বার আর ইমেল আইডিতেই কিন্তু তোমাদেরকে ওটিপি যাবে, যেটাতে তোমাদেরকে ভেরিফাই করতে হবে। নর্মালি আমরা অনেক কেসে দেখেছি যে সাইবার ক্যাফে লোকেরা ফর্ম ভরে আর তারা ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার না দিয়ে তারা নিজেদের মোবাইল নাম্বার দিয়ে দেয় আর ইমেল আইডি প্রোভাইড করে দেয়, যার ফলে ক্যান্ডিডেটদের কাছে কিন্তু ডাইরেক্ট কোনো রকমের নোটিফিকেশন পৌঁছায় না। তো যার ফলেই এটা আমার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে যে ক্যান্ডিডেট নিজেদের মোবাইল নাম্বার আর নিজেদের ভ্যালিড ইমেল আইডি দেবে, নাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়ে যাবে। তো তোমাদের যে মোবাইল নাম্বার থাকবে সেটা তোমরা দিয়ে দেবে। অল্টারনেটিভ মোবাইল নাম্বার, যদি তোমাদের এক্সট্রা যদি আরো কোনো নাম্বার থাকে সেটা যাবে, যদি না থাকে তাহলে সেম অ্যাজ ইট ইজ ওটাই দিয়ে দেবে। ইমেল আইডি যেটা তোমাদের ভ্যালিড আছে সেটাই তোমরা দেবে। এবার নিচে আসি পিএইচডি প্রোগ্রামিং। তুমি এখানে কোন প্রোগ্রাম নিয়ে এখানে করতে চাইছো বা কিসে নিয়ে তুমি পিএইচডি করতে চাইছো, স্কুল অফ এডুকেশন নিয়ে করবে, হিউম্যানিটিস নিয়ে করবে বা প্রফেশনাল স্টাডিজ নিয়ে করবে ইত্যাদি। তো এডুকেশন যদি সিলেক্ট করি তাহলে এডুকেশনের মধ্যে সাবজেক্ট এডুকেশন পাচ্ছ। যদি হিউম্যানিটিস নিয়ে পড়তে চাও তাহলে হিউম্যানিটিসের মধ্যে বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং পাচ্ছ। প্রফেশনাল স্টাডিজের জন্য লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স পাচ্ছ ইত্যাদি। এরকম করে তোমরা দেখে নেবে। সায়েন্সের জন্য তোমরা পাচ্ছ কেমিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্স অ্যান্ড জুলজি। তো আমার ফেভারিট সাবজেক্ট ছিল ইংলিশ, তো আমি হিউম্যানিটিসে যাচ্ছি আর এখানে আমি সিলেক্ট করলাম ইংলিশ। এইবার কোয়ালিফিকেশন ডিটেলস। তো সবার আগে এখানে তোমাদেরকে কোয়ালিফিকেশনসের জাস্ট কিছু ডিটেলস এখানে চাইছে, তোমাদেরকে সেটা দিয়ে দিতে হবে। মাস্টার ডিগ্রি মানে তোমার কোন ইনস্টিটিউট থেকে তোমরা এখানে পড়ে এসছো সেটার একটা জাস্ট ডিটেলস চাইছে। নেম অফ দ্য ইনস্টিটিউট, এখানে অনেক রকমের ইউনিভার্সিটি ইনস্টিটিউটের নাম দেওয়া আছে। তো তোমরা যেখান থেকে পড়ে এসছো, যেই ইউনিভার্সিটি, ওয়েদার ইট ইজ ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, সেটা সিলেক্ট করে নেবে। আর এর মধ্যে তোমাদের যদি ইউনিভার্সিটির নাম যদি না থাকে তাহলে এখানে আদার ইউনিভার্সিটি যে অপশনসটা আছে সেটা সিলেক্ট করে নিয়ে তোমরা এখানে ইউনিভার্সিটির নাম এক্সপার্ট যে ইউনিভার্সিটি তোমরা পড়ে এসছো সেটা তোমরা দিয়ে দেবে। তো আমি পাস করেছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, আমি সিলেক্ট করলাম ক্যালকাটা ইউনিভার্সিটি। মেজর ডিসিপ্লিন, তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়েছিলে সেটা তুমি দিয়ে দেবে। ইয়ার অফ পাসিং, যে বছর থেকে তুমি গ্র্যাজুয়েট হয়েছো সেটার। আর পার্সেন্ট অফ মার্কস, তোমাদের যত পার্সেন্ট ছিল, জাস্ট আমি ডামি দিচ্ছি এখানে জাস্ট তোমাদের দেখানোর জন্য। সার্টিফিকেট নাম্বার তোমাদের কাছে যা থাকবে সেটা তোমরা প্রোভাইড করে দেবে। কোয়ালিফাইড ফর, এখানে ইউজিসি নেট, গেট, সেট, এসএলইটি, ইউজিসি, সিএসআইআর নেট, টিচার ফেলোশিপ হোল্ডার, এর মধ্যে যে কোনো যেটা তোমরা কোয়ালিফাই করে এসো সেটা তোমাদেরকে এখান থেকে রেলেভেন্ট সিলেক্ট করে নিতে হবে। আমি সিলেক্ট করলাম ইউজিসি নেট। আর এখানে সিলেক্ট করার পর এখানে সার্টিফিকেট নাম্বার দিতে হবে, যেটা তোমাদের নাম্বার প্রোভাইড করা হবে। সার্টিফিকেট ইস্যু ডেট,
যে কবে তোমাদের সার্টিফিকেটটা ইস্যু হয়েছে তার ডেট তোমাদেরকে দিতে হবে। সাপোজ আমি একটা ডামি ডেট দিচ্ছি 8/10/2010। সাবজেক্ট যে সাবজেক্ট থেকে তোমরা পড়ে এসো সেটাই দিয়ে দেবে। আর পার্সেন্টেজ মার্কস গ্রেডে আছে, মার্কসে আছে না র্যাঙ্কে আছে, যেটা তোমাদের মার্কশিটে যেভাবে লেখা থাকবে সেটা দিয়ে দেবে। মার্কস পার্সেন্ট আমি এখানে সিলেক্ট করলাম মার্কস পার্সেন্টেজ, আর এখানে আমি দিয়ে দিলাম 80 দিয়ে দেবে। দিয়ে এখানে দেখো সিকিউরিটি ডিটেলস, এখানে এন্টার পাসওয়ার্ড চাইছে, রি এন্টার পাসওয়ার্ড চাইছে, তোমরা সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবে। তো দেওয়ার পর এখানে তোমরা সাবমিট রেজিস্ট্রেশন করবে। তো ক্লিক করার পর এরকম একটা রিভিউ রেজিস্ট্রেশন ফর্মের একটা পেজ খুলে যাবে। তো খোলার পর এখানে জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে একটা সামারি, যে লাস্ট পেজে তোমরা যেটা ফিল আপ করেছো তারই একটা সামারি দেখিয়েছি। যদি কোনো কিছু ভুল থাকে তাহলে তোমরা ব্যাক করে আবার সেটাকে এডিট করে আবার এখানে সাবমিট করে এলে এটাই করবে, কারণ তারপরে যদি সব কিছু ঠিক থাকে পুরো একদম নিচের দিকে চলে যাবে। নিচে এখানে সিকিউরিটি কোড দেবে 161021 দিয়ে এখানে যে ডিক্লারেশন দেখছো এই ডিক্লারেশন বক্সে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সাবমিট রেজিস্ট্রেশন করবে। তো বন্ধুরা ক্লিক করার পর এখানে তোমরা লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছ এখানে আমার নাম চলে এসেছে, যেটা দিয়ে আমি ফর্মটা ফিল আপ করেছি বঙ্গময় আশিস বলে, আর আমার অ্যাপ্লিকেশন আইডিও কিন্তু জেনারেট হয়ে গেছে। এইবার এই যে পেজটায় তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে ভেরিফিকেশন করতে হবে। একটা হচ্ছে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে, আর হচ্ছে একটা ইমেল আইডি তোমাদেরকে ভেরিফিকেশন করতে হবে। তো মোবাইল নাম্বারের জন্য এখানে তোমাদেরকে জাস্ট এই যে ওটিপি দেখছো এই ওটিপিতে তোমাদেরকে জাস্ট এখানে সেন্ড করতে হবে। তো সেন্ড করার পর এরকম একটা অ্যালার্ট আসবে, একটা অ্যালার্ট বক্স আসবে, ইয়োর ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়ার মোবাইল নাম্বার অমুক। তো তোমাদের মোবাইলে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা তোমরা এখানে দেবে। সেম ইমেলের জন্য কিন্তু এখানে ইমেল আইডিতে যে ওটিপি বলে যে সেন্ড করবে এখানেও একটা অ্যালার্ট বক্স আসবে, ইয়ার ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়ার ইমেল আইডি xyz@gmail.com, যে ইমেল আইডিটা আমি ওখানে লিখেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। কিন্তু যদি তোমাদের ইমেল ভেরিফিকেশনটা যদি ইনবক্সে না ঢোকে তাহলে তোমরা স্প্যাম ফোল্ডারে গিয়ে তোমরা চেক করে নেবে, তোমরা ঠিক ওটিপিটা ওখানে পেয়ে যাবে। তো এইটাই হচ্ছে প্রসেস। তো আমি এখন আমার মোবাইল নাম্বার ওটিপি আর ইমেল আইডি দিয়ে এটাকে রিটার্ন টু ড্যাশবোর্ড করব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমি আমার মোবাইল নাম্বারের ওটিপি আর ইমেলের ওটিপি দিয়ে আমি এখানে দেখো এবার এখানে ভেরিফাইড হয়ে গেছে। তোমরা যে মোবাইল নাম্বার আর ইমেল যেটা প্রোভাইড করেছিলে সেখান থেকে তোমরা ওটিপির সাথে এটা ভ্যালিডেট হয়ে গেছে। আর এখানে দেখো একটা গ্রিন গ্রিন বাটন চলে এসেছে দুটোই মোবাইল আর ইমেলের মতো। এইবার এখানে যে নিচে যে বাটনটা দেখতে পাচ্ছ রিটার্ন টু ড্যাশবোর্ড, এটাই তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখো আবার আমরা চলে এসেছি সেই ফার্স্ট পেজে। সেখানে দেখো তোমরা যেখানে দেখেছিলে যে প্রথমে রেজিস্টার করতে হবে, তারপরে অনলি রেজিস্টার্ড ক্যান্ডিডেটস ক্যান লগ ইন। তো তোমরা রেজিস্ট্রেশন করার পর এবার তোমাদেরকে লগ ইন করে ভেতরে ফর্ম পেজের সব প্রসেসগুলো এবার তোমাদেরকে করতে হবে। তো অ্যাপ্লিকেশন আইডি, তোমরা যে অ্যাপ্লিকেশন আইডি যেটা পেয়েছো সেটা তোমরা দেবে, ডেট অফ বার্থ তোমরা প্রোভাইড করবে, পাসওয়ার্ড দিয়ে আর সিকিউরিটি চেক দিয়ে তোমরা লগ ইন করবে। অ্যাপ্লিকেশন আইডি দিলাম, ডেট অফ বার্থ তোমাদের যেটা আছে সেটাই তোমরা দেবে, পাসওয়ার্ড আমার অলরেডি সেভ করা আছে। আমি তোমরা যদি সেভ না করে থাকো তোমরা সেই পাসওয়ার্ডটা দিয়ে এই সিকিউরিটি চেক যেটা দেখতে পাচ্ছ সেটা তোমরা দেবে, দিয়ে ভেতরে লগ ইন করবে। লগ ইন করার পর এরকম একটা পেজ তোমাদের কাছে খুলে যাবে। এইবার লেফট হ্যান্ড সাইডে দেখো ক্যান্ডিডেট ডিটেলস, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, ক্যাটাগরি আমি এসসি সিলেক্ট করেছিলাম সেটা, পিডাব্লিউডি আমি ইয়েস করেছি, বিপিএল আমি ইয়েস করেছি, মোবাইল নাম্বার আমার এটা ছিল, ইমেল আইডি আমার এটা ছিল, আর এখানে দুটো ভেরিফাইড বাটন দেখাচ্ছে, তার মানে তোমার দুটোই ভেরিফাইড হয়ে গেছে। আর ঠিক তোমার রাইট হ্যান্ড সাইডে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের মধ্যে তোমার আপাতত রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট হয়েছে, মোবাইল ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, আর ইমেল ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। যেটা হয়নি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, ডকুমেন্ট আপলোড আর অ্যাপ্লিকেশন ফি, তিনটাতেই রেড ক্রস বাটন দেওয়া আছে। তো তোমরা যখনই এক একটা করে এক একটা স্টেপ যখন তোমরা যাবে অলরেডি এইগুলো এখানে গ্রিন হতে থাকবে। আর নিচে তোমরা যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছো সেটাও দেওয়া আছে, যে প্রোগ্রাম কোন প্রোগ্রাম তুমি পিএইচডি ইংলিশ করতে চাইছো, পেমেন্ট স্ট্যাটাসও কিন্তু এখানে ক্রস মার্ক করা আছে। আর ইংলিশের জন্য পেমেন্ট কিন্তু লাগছে 2000 রুপিস, ইনফ্যাক্ট সব কিছুর জন্যই মনে হয় পেমেন্ট 2000 টাকাই লাগছে। তো তোমরা একটু সেটা চেক করে নেবে আগে। আর এখানে যে বাটনটা দেখতে পাচ্ছ কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম, এবার তোমরা এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে আবার একটা সামারি নিয়ে আসবে। তো এই রেজিস্ট্রেশন ডিটেলসে তোমরা দেখে নিচ্ছ যে তোমরা যে কিছুক্ষণ আগে আমি যেটা ফিল করেছিলাম
তো সেটাই একটা সামারি নিয়ে চলে এসছে। তো এটা আর কিছু করতে হবে না, কারণ এখানে তুমি কিছু এডিটও করতে পারবে না। আমি ক্লিক করছি, দেখো তোমরা কিছু এখানে কিছু লিখতে পারবে না। তো সেকেন্ড, এবার চলে আসছে আমরা আদার পার্সোনাল ডিটেলসে। তো আদার পার্সোনাল ডিটেলসের মধ্যে গার্জেনের নাম, বাবার নাম, মায়ের নাম, যদি তোমরা বিবাহিত থাকো স্পাউসের নাম, এইগুলো দিয়ে তোমাদেরকে সব ভরতে হবে। জাস্ট আমি ডামি ভরছি। ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স, যদি তুমি ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স থেকে বিলং করছো তোমরা, তাহলে এখানে ইয়েস করবে। ইয়েস করার পর এখানে টাইপ দিতে হবে যে তুমি কোন ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স থেকে বিলং করছো। যদি না থাকে জাস্ট সিম্পলি এটাকে নো করবে। আর মান্থলি ফ্যামিলি ইনকাম তোমাদের যা আছে সেটা তোমরা দিয়ে দেবে। অলরেডি রেজিস্টার্ড ইন এনএসইউ, যদি তোমরা এনএসইউ থেকে রেজিস্টার্ড যদি করে থাকো আগে, তাহলে সেটাকে ইয়েস করলে তাহলে এরকম এখানে তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। যদি না করে থাকো, তাহলে ফার্স্ট টাইম যদি ক্যান্ডিডেট হও, তাহলে জাস্ট সিম্পলি নো করে এখানে সেভ আদার পার্সোনাল ডিটেলস করবে। তো করার পর এবার চলে আসছি কন্ট্যাক্ট ডিটেলসে। এখানে দেখো দু রকম কন্ট্যাক্ট ডিটেলস এর আছে, একটা পার্মানেন্ট অ্যাড্রেস, একটা কমিউনিকেশন অ্যাড্রেস। তো জাস্ট আমি ডামি দিচ্ছি। এখানেও পুলিশ স্টেশন, লোকালিটি তোমরা সিলেক্ট করে নেবে যেটা তোমাদের আছে, সিটি, ভিলেজ, ডিস্ট্রিক্ট, স্টেট, কোন স্টেট থেকে বিলং করছো সেটা তোমরা দিয়ে দেবে। কান্ট্রি সিলেক্ট করে নেবে ইন্ডিয়া, পিনকোড তোমাদের যেটা আছে সেটা তোমরা দিয়ে দেবে। আর পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম থাকে, তাহলে এখানে যে চেকবক্সটা দেখছো সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এটাই জাস্ট ক্লিক করবে। ডেটা তোমার বাই ডিফল্ট ওপর থেকে ফ্লেচ করে নিচে নিয়ে চলে আসবে। মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার আর ইমেল আইডি অলরেডি কিন্তু তুমি রেজিস্ট্রেশন পেজে দিয়েছিলে, সেটাও কিন্তু এখানে কন্ট্যাক্ট ইনফোতে আবার দেখিয়ে দিয়েছে ডিসপ্লেতে। দিয়ে এখানে তোমরা সেভ কন্ট্যাক্ট ডিটেলসে ক্লিক করবে। সেভ করার পর এবার আসি একাডেমিক কেরিয়ার ডিটেলস। এখানে দিয়েছে নেম অফ দ্য এক্সামিনেশন, মাধ্যমিক, এইচএস অর ইকুইভ্যালেন্ট, ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি, মেজর ডিসিপ্লিন, তুমি কোন কোন সাবজেক্ট নিয়ে পড়ে এসছো বা কোন কোন স্ট্রিম থেকে পড়ে এসছো সেটা, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ মার্কস আর সার্টিফিকেট নাম্বার। তো তোমরা সেইগুলো জাস্ট ফিল আপ করে নাও। মাধ্যমিক, এইচএস যেই বোর্ড থেকে তোমরা পাস করেছো সেটা তুমি নিয়ে নেবে। আমি সিআইএসসি সিলেক্ট করলাম। ডিসিপ্লিন আমি লিখলাম কমার্স স্ট্রিম ছিল আমার, কমার্স। ইয়ার অফ পাসিং ছিল 2003। জাস্ট ডামি দিচ্ছি তোমাদের জন্য 85%। সার্টিফিকেট নাম্বার যা তোমাদের ছিল সেটা তোমরা দিয়ে দেবে। এইচএস অর ইকুইভ্যালেন্ট, তোমরা যে বোর্ড থেকে এইচএস পাস করেছো সেটা তোমরা দিয়ে দেবে। এটাও ডিসিপ্লিন আমার স্ট্রিম ছিল কমার্স, সেটা দিলাম। পাস করেছি 2005, 82%। সার্টিফিকেট নাম্বার যা থাকবে তোমাদের দেওয়া সার্টিফিকেটে সেটা তোমরা দেবে। দেওয়ার পর এবার আসছি ব্যাচেলার ডিগ্রিতে। ব্যাচেলার ডিগ্রিতে তুমি কোন ইউনিভার্সিটিতে পাস করছো সেটা তুমি সিলেক্ট করে নেবে। আবার ডিসিপ্লিন যেটা ছিল সেটা দিয়ে দেবে। ইয়ার অফ পাসিং জাস্ট আমি ডামি দিচ্ছি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য। দিয়ে এবার দেখো মাস্টার ডিগ্রিতে অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটি বাই ডিফল্ট সিলেক্ট হয়ে এসেছে, কারণ তোমার রেজিস্ট্রেশন পেজে তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা কোথা থেকে মাস্টার ডিগ্রি করেছো। তো সেখানে এই ডেটাগুলো পুরো ফেচ করে তোমাদের কাছে চলে এসেছে। এইবার নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে পোস্ট মাস্টার ডিগ্রি। ডু ইউ হ্যাভ পোস্ট মাস্টার ডিগ্রি? তুমি যদি কোনো পোস্ট মাস্টার ডিগ্রি যদি করে আসো তাহলে সেটাকে ইয়েস করবে। ইয়েস করলে তোমাদেরকে এখানে ইনফরমেশন সব কিছু প্রোভাইড করতে হবে। যদি না করে থাকো তাহলে জাস্ট সিম্পলি নো করবে। সেম গোস টু এমফিল ডিগ্রি, যদি ইয়েস করো এমফিল এর ব্যাপারে সব দিতে হবে। তো জাস্ট দেখানোর জন্য আমি জাস্ট সিম্পলি এটাকে জাস্ট একটাই আমি ইয়েস করছি। পোস্ট মাস্টার ডিগ্রি আমি করেছি, সাপোজ আমি ধরে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি আমি করেছি কমার্স, যে ডিসিপ্লিন থেকে করেছি। ইয়ার অফ পাসিং তুমি করে নাও 2008 বা কিছু, 60% দিয়ে দিলাম। গিয়ে জাস্ট সিম্পলি নিচের দিকে চলে আসবে, এই ব্লু বাটন দেখতে পাচ্ছ সেভ একাডেমিক ক্যারিয়ার ডিটেলস, এটা জাস্ট ক্লিক করে নেবে। সেভ করার পর এখানে নিচে চলে আসি এমপ্লয়মেন্ট ডিটেলসে। যদি আপনি কারেন্ট স্ট্যাটাস আপনার এমপ্লয়েড আছে বা আপনি এখন চাকরি করছেন তাহলে এমপ্লয়েড সিলেক্ট করবেন। এমপ্লয়েড টাইপ সিলেক্ট করবেন যে আপনি কোন ক্যাটাগরিতে আপনি চাকরি করছেন, গভর্নমেন্ট সার্ভিসে, সেমি গভর্নমেন্ট, প্রাইভেট, যেটা আপনাদের আছে সেটা আপনারা নিয়ে নেবে। যদি আপনারা এখন কারেন্ট কোনো জায়গায় চাকরি করছেন না তাহলে আনএমপ্লয়েড জাস্ট সিম্পলি আনএমপ্লয়েড করবেন। আমি দেখানোর জন্য এমপ্লয়েড করলাম, গভর্নমেন্ট সার্ভিস আমি সিলেক্ট করলাম। নেম অফ দ্য কারেন্ট এমপ্লয় আর কোম্পানির নাম, ডেজিগনেশন যেটা আছে দিয়ে দেবেন। ডেট অফ জয়নিং লেটারে যে ডেটটা আছে সেটা আপনারা দিয়ে দেবেন -05 অ্যানুয়াল ইনকাম, মানে বছরে আপনার যে অ্যানুয়াল ইনকাম যেটা আছে সেটা আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর প্রিভিয়াস এমপ্লয়মেন্ট ডিটেলস, এটা অতটা ম্যান্ডেটরি নয়, কিন্তু তাও এখানে ইয়েস আর নো করা আছে। যদি আপনি প্রোভাইড করতে চান যে হ্যাঁ আমি কারেন্টের আগেও আমি 1-2 জায়গায় আরো এখানে চাকরি করেছি, তো সেটা চাইলে আপনি এখানে প্রোভাইড করতে পারেন। যদি ইচ্ছে না হয় না দেওয়া তাহলে জাস্ট সেটাকে সিম্পলি নো করবেন। নো করার পর এখানে সেভ এমপ্লয়মেন্ট ডিটেলসে
ক্লিক করে দেবেন। আপনার এমপ্লয়মেন্ট ডিটেলসও সেভ হয়ে গেছে। এবার আদার ডিটেলসের মধ্যে আসছে পাবলিকেশন। এবার অনেকে আছে যারা নিজেদের পাবলিকেশন হাউস আছে বা যারা নিজেদের বই টই বার করে, তো যদি পাবলিকেশন যদি ইয়েস করেন তাহলে আপনাদেরকে এখানে সেই সমস্ত তথ্য বা ডিটেলস আপনাদেরকে ভরতে হবে। যদি সিম্পলি আপনাদের যদি কোনো পাবলিকেশন না থাকে, জাস্ট সিম্পলি এটাকে নো করে দেবেন। আর করার পর এখানে যে ডিটেলস অফ প্রপোজ রিসার্চ ওয়ার্ক যেটা আছে, যদি আপনি এটা করে থাকেন তাহলে এখানে কিছু প্রোভাইড করবেন, যদি না করে থাকেন জাস্ট সিম্পলি এটাকে এনে নট অ্যাপ্লিকেবল করে এটাকে সেভ আদার ডিটেলসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার সব কিছু হয়ে গেছে ডিটেলস এখানে। আর এখানে সিকিউরিটি চেক দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট দেবেন। দেওয়ার পর এই ডিক্লারেশন যে বক্সটা দেখছেন এটা ক্লিক করে কমপ্লিট অ্যাপ্লিকেশন যে বাটনটা দেখছেন এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা চেক বক্স খুলছে which is very necessary, খুব মন দিয়ে দেখবেন সেভ করার আগে। Once saved, you will no longer be able to modify any data in the application form and you will be eligible to proceed with the next step. আপনি এখানে যা যা ইনফরমেশন এখন প্রোভাইড করেছেন সেইগুলো কিন্তু ইন ফিউচার সেভ করে দেওয়ার পর, মানে এই ওকে বাটনটা প্রেস করার পর কিন্তু আপনি কিন্তু আর এডিট করতে পারবেন না। যদি আপনার মনে হয় আপনি ভুল করেছেন, আরেকবার একটু ফর্মটাকে দেখে নেবেন ভালো করে যে সব আপনারা ঠিকঠাক ভরেছেন কিনা, তারপরেই এটাকে ওকে করবেন। তো আমি এখন আপাতত ওকে করলাম। করার পর দেখুন আমার অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তখন ওখানে ক্রস মার্ক ছিল, এখানে কিন্তু এবার কমপ্লিট হয়ে গেছে। তো এবার শুধু আমার বাকি আছে ডকুমেন্টস আপলোড আর অ্যাপ্লিকেশন ফি। তো এইখানে দেখুন তখন ছিল যে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার জন্য বক্স, এবার এসছে আপনার আপলোড ডকুমেন্টস। এবার আমি আপলোড ডকুমেন্টসে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে জাস্ট আবার ছোট্ট একটা সামারি উপরে নিয়ে চলে এসে পার্সোনাল ডিটেলস, আমার অ্যাপ্লিকেশন আইডি, আমার নাম, ডেট অফ বার্থ ইত্যাদি। আর এখানে কিছু ডকুমেন্টস, কি কি ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে, যেগুলো আপনি প্রোভাইড করেছেন বা ইয়েস করে এসেছেন সেইগুলো রেলিভেন্ট ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করতে হবে। আর এখানে আপলোডিং ইনস্ট্রাকশনস কিছু দেওয়া আছে যে প্লিজ আপলোড দ্য ফলোইং স্ক্যান ফাইলস ইন জেপিজি ফরম্যাট অনলি। তো এই শুধু জেপিজি ফাইল এক্সটেনশন ফরম্যাটেই আপনারা আপলোড করবেন, কোনো পিএনজি বা আদার কোনো ফাইল ফরম্যাটে আপনারা আপলোড করবেন না। অল দ্য ডকুমেন্টস এক্সেপ্ট ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার মাস্ট বি সেলফ অ্যাটেস্টেড। যা যা ডকুমেন্টস আপনি এখানে প্রোভাইড করবেন এক্সেপ্ট ফটোগ্রাফ, মানে ক্যান্ডিডেট ফটোগ্রাফ আর আপনাদের ক্যান্ডিডেট যে সিগনেচার ওইটা ছাড়া বাদ বাকি সব ডকুমেন্টস আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এবার সেলফ অ্যাটেস্টেড আপনারা অরিজিনাল ডকুমেন্টসগুলোকে জেরক্স করবেন, জেরক্স করে ওতে সাইন করবেন, সেলফ অ্যাটেস্টেড করে সাইন করবেন, করে ওটাকে স্ক্যান করে বা ফটো তুলে অ্যাকর্ডিং টু সাইজ আপনি এখানে সেগুলোকে আপলোড করবেন। এবার সাইজ হচ্ছে দ্য ম্যাক্সিমাম সাইজ ফর আপলোডিং দ্য ফলোইং ডকুমেন্টস আর এস ফলোস। ফটোগ্রাফ আর সিগনেচার জন্য 50 KB ইচ, all other self-attested documents within 150 KB each। তো ফটোগ্রাফ আর সিগনেচার জন্য 50 KB এর মধ্যে আপনাদেরকে রাখতে হবে। আর বাদ বাকি সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করা যে ডকুমেন্টস যেটা একটু আগে বললাম সেইগুলোকে আপনাকে 150 KB এর মধ্যে রাখতে হবে। তো আমি কিছু ডামি এখানে জাস্ট দেখানোর জন্য এখানে আপলোড করে দেখাচ্ছি। তো কারণ আমি যতক্ষণ না এটা আপলোড করবেন না ততক্ষণ আপনি ফি পেমেন্ট করতে পারবেন না বা নেক্সট প্রসেস যেতে পারবেন না। তো আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সবকিছু আপলোড করছি। ডকুমেন্টসে ফটোগ্রাফ আমি নিয়ে নিলাম, সিগনেচার আমি এখানে নিয়ে নিলাম, কাস্ট সার্টিফিকেট আমি এসসি করে এসেছিলাম, দেখুন এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট চাইছে, এখানে আমি আদার ডকুমেন্টস বলে সেভ করে রেখেছি। তো আপনাদের যে কাস্ট সার্টিফিকেট হবে সেটা আপনারা সঠিকভাবে দেবেন। পিডব্লিউডি সার্টিফিকেট আমি জাস্ট ডামি দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু আপনাদেরকে এই প্রসেসেই যেতে হবে যদি আপনারা এইগুলো সিলেক্ট করে আসেন বা ইয়েস করে থাকেন। এইসব ডকুমেন্টস আপনার ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেট তো করার পর এখানে ডিক্লারেশন বক্স যেটা আপনি দেখতে পাচ্ছেন সেই ডিক্লারেশন বক্সে এখানে চেক করার পর আপলোড যে বাটনটা দেখতে পাচ্ছেন এটাই আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার আপলোড হয়ে গেল। দেখুন আপনাদের কিন্তু ডকুমেন্টস আপলোডটাও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট প্রসেস আসছে যে চেঞ্জ ডকুমেন্ট আর পে অ্যাপ্লিকেশন ফি। যদি আপনার মনে হয় বাই ডিফল্ট যে আপনি পিডব্লিউডির জায়গায় কাস্ট সার্টিফিকেট আপলোড করে দিয়েছেন ভুল করে বা সিগনেচারের জায়গায় ফটো আপলোড করে দিয়েছেন, তো সেইগুলোর জন্য আপনি এখানে আবার চেঞ্জ করতে পারবেন এই চেঞ্জ ডকুমেন্টের বাটন ক্লিক করে। আর যদি মনে হয় যে আপনি সব ঠিকঠাক করে ডকুমেন্টস আপলোড করেছেন তাহলে আপনাদেরকে এখানে পে অ্যাপ্লিকেশন ফিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে আবার একটা ছোট্ট একটা সামারি নিয়ে চলে এসছে ওপরে, আর ওপরে লেখা আছে উই আর ফেসিং পেমেন্ট ফেলিয়ার ইস্যুস ফ্রম রুপে কার্ড, প্লিজ ইউজ এনি আদার কার্ড টু মেক পেমেন্ট। এটা ভেরি গুড একটা নোটিফিকেশন দিয়েছে ইউনিভার্সিটি যে রুপে কার্ড হোল্ডার যাদের আছে তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যেন রুপে কার্ড দিয়ে পেমেন্ট না করে। এমনিতে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের, মাস্টার কার্ড বা ভিসা কার্ড যদি হয় সেগুলো দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন। আর এখানে 3 রকম পেমেন্ট অপশন আছে অনলাইনে, একটা হচ্ছে নেট ব্যাংকিং, আর
ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের থ্রু কোনো ইউপিআই পেমেন্টের অপশনস কিন্তু এখনো দেয়নি। তো এখানে জাস্ট একটা সামারি দিয়ে দিয়েছে। আর এখানে দেখো, এখানে অ্যাপ্লিকেশন ডিটেলসের মধ্যে এখানে পেড যে লাল যে বাটন দেখতে পাচ্ছ, এটা তোমরা ক্লিক করবে। করার পর এখানে আবার একটা পেজ খুলে যাচ্ছে। তো প্রসিড টু পে করবে। প্রসিড টু পে করার পর একদম এইচডিএফসি ব্যাংকের পেমেন্ট গেটওয়েতে তোমাদের নিয়ে যাবে। আর নিয়ে যাওয়ার পর এখানে তোমাদেরকে 2000 টাকা দিতে হবে পে উইথ। এবার তুমি এখানে অপশনস দিয়েছে, এইচডিএফসি ব্যাংক যদি ক্রেডিট কার্ড তোমাদের থাকে সেটা দেবে, বা ডেবিট কার্ড যদি এইচডিএফসি ব্যাংকে থাকে। এছাড়া তোমাদের আদার ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যদি থাকে তাহলে সেই অপশনসগুলো সিলেক্ট করে নিও বা নেট ব্যাংকিং সিলেক্ট করে নিও, তাহলেই তোমাদের পেমেন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর নেক্সট প্রসেসটা যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে সমস্ত ডকুমেন্টসের তোমাদেরকে প্রিন্ট আউট নিতে হবে, যেরকম কি অ্যাপ্লিকেশন ফর্ম আর যা যা ওখানে দেখিয়ে দেবে তোমাদেরকে যে কী কী তোমাদেরকে প্রিন্ট আউট নিতে হবে। সমস্ত ডকুমেন্টসের প্রিন্ট আউট নিয়ে গিয়ে তোমাদেরকে 11 থেকে 12 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে ওখানে ভেরিফাই করাতে হবে উইথ অল ইয়োর অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস। তো বন্ধুরা, আই হোপ তোমাদের এই ভিডিওটা আজকে ভালো লেগেছে, আমার এই অনলাইন ফর্ম ফিল আপ ডেমোটা দেওয়ার জন্য। আর যদি কোনো রকমের কোয়ারিজ থাকে আর যদি কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্স খোলা আছে, তোমরা ওখানে আমাদেরকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। তো আমরা সব রকমের তোমাদের কোয়েশ্চেন্সের কোয়ারিজের আনসার তোমাদেরকে দিয়ে দেবো। এছাড়াও আমাদের হেল্পলাইন নাম্বার ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে, তো তোমরা সেখান থেকেও চাইলে আমাদেরকে ডিরেক্টলি ফোন করে আমাদের কাছ থেকে পেয়ে যাবে সব রকমের ইনফরমেশন। তো চলো বন্ধুরা, টিল দেন বাই, টেক কেয়ার, অল দ্য বেস্ট। আর পরবর্তী ব্লগে আবার তোমাদের জন্য কিছু নতুন আবার নিয়ে আসবো। চলো বাই।